সৈয়দ আজিম ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নীলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সৈয়দ আজিম ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল। গত 6 মার্চ শুক্রবার বিকাল 3টায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসমূহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাফেজ মাওলানা আব্দুল জলিল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার 4 আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। সৈয়দ আজিম ট্রাস্টের চেয়ারম্যান নুরুল আজিম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের প্রভাষক কাইসার রশিদ এবং সৈয়দ আজিম ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর বাস্তবায়ন কমিটির সদস্য হাফেজ মাওলানা এনামুল হক মঞ্জুর। সৈয়দ আজিম ট্রাস্ট আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা 2025-এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট 37 জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে নুরানি মাদ্রাসা থেকে 17 জন, প্রাথমিক বিদ্যালয় থেকে 6 জন, কিন্ডারগার্টেন থেকে 7 জন এবং এবতেদায়ী থেকে 7 জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সৈয়দ আজিম ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা সনদ, উপহার সামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে সৈয়দ আজিম ট্রাস্টের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, চেয়ারম্যান নুরুল আজিম সোহেলের নেতৃত্বে এই ট্রাস্ট ভবিষ্যতেও শিক্ষা, মানবিক উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের পাশে থাকবে। অনুষ্ঠানে সহস্রাধিক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে গণ ইফতার অনুষ্ঠিত হয়। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনম তৌহিদুল মাশেক তৌহিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. আব্দুল সালাম, সহকারী প্রধান শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাস এবং সৈয়দ আজিম ট্রাস্টের অন্যতম সদস্য দেলোয়ার হোসেন মিল্কি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার শঙ্কর চন্দ্র দেবনাথ, রাজা ফালং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরোয়ার কামাল চৌধুরী, টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নেওয়াজ মুর্শেদ, নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক সভাপতি আফসার কামাল নোবেল এবং নীলা উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দুয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেম দ্বীন মাওলানা কারি মুক্তার আহমদ। মোনা তালিমুল ইসলাম তালিম মাদ্রাসা নীলা। ওকে, এদিকে দেখো।